হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের কাছে একটা ছোট্ট খুব সুন্দর ইয়ামি রেসিপি নিয়ে, যেটা দেখলেই পুরো জিভে পানি চলে আসবে এরকম একটা রেসিপি। দেখো এই শীতে অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো কেমন লাগে। আমাদের তো বাড়িতে সবাই খুবই পছন্দ করেছে। তো দেখো আমি বয়ামটা প্রথমে একটা সুতির কাপড় ছেঁড়া দিয়ে ঢাকা দিয়ে নেবো, তারপরে ভালো করে বেঁধে নেবো, দিয়ে এটা রোদে দিয়ে দেবো। এটা রোদেই হবে। তো দেখে নিয়ে যে কীভাবে বানালাম। এখানে দেখো আমি দুটো মতো, আমি খুবই কম পরিমাণে বানিয়েছিলাম। এখানে আমি দেখো লঙ্কা নিয়ে নিয়েছি, এরকম একটা বড় লঙ্কা নিয়ে নিয়েছি যেটা ছিল দুটোর মতো। তারপরে দেখো আদা রসুন নিয়ে নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি। আমলকি নিয়ে নিয়েছি, আর দেখো গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি। এখানে লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, লেবু, আর ওটা হচ্ছে মূলো। তো এগুলো আমি সমস্তকে কাঁচাই রেখেছি। তারপরে এখানে দেখো একটা চাটুর মধ্যে 5 ফোড়ন, গোটা জিরে আর বেশ পরিমাণে মৌরি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ওইটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে সাদা সর্ষে দিয়েছি, যেটা হলুদ সর্ষে নিয়ে নিয়েছি। তারপরে খুব কম পরিমাণে আমি একটু কালো সর্ষেটা দিয়েছি, একটু ঝাঁঝ নিয়ে আসার জন্য। এটাকে একবার শুধুমাত্র জাস্ট নাড়িয়ে নেব। তারপরে দেখো এটাকে আমি একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিচ্ছি। ওটা একটু জোয়ান দিয়েছিলাম আমি, তোমরাও অবশ্যই দেবে এই জিনিসগুলো, তাহলে খুবই খেতে ভালো লাগবে। আর এখানে আমি অনেকটা পরিমাণে তেল নিয়েছি, যেটাকে আমি গরম করতে রেখে দিয়েছি। তারপরে দেখো বিট নুন নিয়েছি, জিরে গুঁড়ো নিয়ে, আমচুর পাউডার নিয়েছি, আর এটা কাশ্মীরি লাল লঙ্কা, ধনিয়া গুঁড়ো, আর এমনি নুন ছিল ওটা। এই পুরো মশলার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে নেব। তারপরে এটাকে এর মধ্যে একটু ভিনিগার দিয়ে নেব, অল্প করে ভিনিগার দিয়ে নেব। তারপরে এটাকে খুব ভালো করে মশলাগুলোকে সবজির মধ্যে কোটিং করে নেব, ভালো করে মেখে নেব। দেখো পুরো ভালো করে মাখা হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো একটু চিনি দিয়ে নেব, খুবই অল্প পরিমাণে, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তারপরে দেখো তেলটা ঠান্ডা করে নিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো তেলটাই আমি দেবো, ভালো করে মেখে নিচ্ছি। দেখো বেশি চটকে মাখালে কিন্তু হবে না, খুব আলতো হাতে মাখাতে হবে। দেখো বাকি তেলটাও আমি দিয়ে দিলাম। এটা সর্ষের তেলেই কিন্তু করবে বন্ধুরা, তাহলে খুবই ভালো লাগবে। তারপরে একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, যার মধ্যে এটাকে পুরো ভরে দিচ্ছি। ভরে দিয়ে ওই যে বললাম রোদে রেখে দেবো। তোমরা অবশ্যই বানাবে শীত চলে যাওয়ার আগে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।